রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে তিনটে বিষয় বিদ্যমান সে ঈমানের স্বাদ পাবে। এক, তার কাছে পৃথিবীর বুকে সবচেয়ে দামি আল্লাহ এবং আল্লাহর রাসূল। দুই, কাউকে ভালোবাসতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তিন, ঈমান আনার পরে কেউ যদি কুফরি করতে বলে, উই আর রেডি টু ডাই, আমরা মরার জন্য প্রস্তুত, কিন্তু ঈমান ত্যাগ করার জন্য প্রস্তুত নই। আরে এলাকার মানুষের বহুত দিন দেখবেন ভোটের আগের রাতে একটা শাড়িতে ঈমান বিক্রি হয়ে যায়, এসে বলছে আরে আপনি আমার কাছের লোক গো, আপনাকে ভোট না দেবো তো কাকে দেবো, আল্লাহর কসম করে বলছি ভোট দেবো গো। আরেকজন এসে দুখানা শাড়ি আর 500 টাকা বলছে আমি তো কিয়ামত পর্যন্ত আপনাকে ভোট দেবো। আছে না নাই? বলে নাই নাই ব্যাস। ঈমানের স্বাদ দেখেন, যেদিন আবু সুফিয়ান কুরাইশদের নেতা দিন ইসলাম গ্রহণ করেননি, রোমের সম্রাট হিরাক্লিয়াস রোমান সম্রাটের সামনে বসে আছেন, যিনি এখনো ইসলাম গ্রহণ করেননি, তিনি বসে আছেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান কিন্তু শেষ জীবনে ইসলাম গ্রহণ করেছে। আবু সুফিয়ান বসে আছে, রোমান সম্রাট হেরাক্লিয়াস কথোপকথন করতে করতে রোমান সম্রাট বলছে, আচ্ছা আবু সুফিয়ান, আপনাকে আমি দুটো প্রশ্ন করব, উত্তর দেন তো। তো বলেন, যেই লোকটা আপনাদের এলাকায় নবী দাবি করেছে, সেই লোকটার উপরে ঈমান আনার পর ঈমান আনার সংখ্যা দিন দিন বাড়ছে নাকি কমছে? বুঝেন ভালো করে, মানে মুসলমান কি বাড়ছে না কমছে? আবু সুফিয়ান অমুসলমান তখন বলছে, জি দিন দিন তো লোকজন ওর দলেই যাচ্ছে দেখছি। আচ্ছা, দুই, কেউ কি ঈমান আনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার পরে কি ত্যাগ করেছে ইসলাম? এমন দেখেছেন? আবু সুফিয়ান বলছেন, না এমন দৃশ্য তো দেখিনি। তখন তিনি বলছেন, ঈমান একেই বলে, একবার যদি কি ঈমানের স্বাদ পেয়ে যায়, কোটি কোটি টাকা দিলেও, গোটা পৃথিবী দিয়ে দিলেও তার ঈমানকে নষ্ট করা যায় না। কে বলছে? রোমান বাদশাহ হিরাক্লিয়াস।